পৌর কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযানের পরেও দখলমুক্ত হয়নি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের ফুটপাত দখল। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, এখনো দখলমুক্ত না হওয়ার কারণ কি? মানিকগঞ্জ জেলা শহরের বাস স্ট্যান্ড এলাকায় যে ফুটপাত দখল করে কিন্তু অনেক ব্যবসায়ী দোকানপাট গড়ে তুলেছেন। পুলিশ প্রশাসন, যৌথ বাহিনী, সেনাবাহিনী এবং পৌর কর্তৃপক্ষ কিন্তু এই তিনবার অভিযান চালিয়ে এই দোকানপাট উচ্ছেদ করলেও কিন্তু পুনরায় কিন্তু আবার এই দোকানপাট বসে কিন্তু ফুটপাত দখল করেছে, যে কারণে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছে। তো আমরা এই বিষয়ে কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে। তারা যেটি বলছেন যে দেশে পট পরিবর্তনের আগে আওয়ামী লীগ সরকারের আমলে নেতাকর্মীদের উৎকোচের মাধ্যমে এই দোকানপাট বসেছিল, তারা অভিযান চালিয়ে এগুলো উচ্ছেদ করেছে। কিন্তু পরবর্তীতে আবার কিন্তু কিছু যেটা আমরা জানতে পেরেছি যে এই দোকানপাট মালিকদের সাথে কথা বলে এবং পথচারী এবং এলাকাবাসীদের সাথে কথা বলে যে বিএনপির কিছু নেতাকর্মীদের সাথে তারা লিয়াজু করে কিন্তু আবার তারা এই ফুটপাত দখল করে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো পেতেছেন, যে কারণে পথচারীদের কিন্তু হাঁটা চলা কষ্ট হচ্ছে এবং তারা চরম ভোগান্তিতে পড়েছে। তো পুলিশ প্রশাসন যেটি বলছেন যে এই পুনরায় আবার তারা অভিযান চালিয়ে এই দোকানপাটগুলো উচ্ছেদ করার জন্য তারা ব্যবস্থা নেবেন বলে তারা জানিয়েছেন। এবং পৌর কর্তৃপক্ষ যিনি রয়েছেন যে পৌর প্রশাসক, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক সানজিদা রহমান, তিনি যেটি জানিয়েছেন যে তাদেরকে একাধিকবার অবহিত করা হয়েছে এবং তাদের বারবার নিষেধ করা সত্ত্বেও তারা বলছেন তারা অচিরেই কিন্তু অভিযান চালিয়ে এগুলো উচ্ছেদ করবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জে ফুটপাত দখল করে যে ব্যবসা প্রতিষ্ঠান এবং জনগণের যে ভোগান্তি তার সর্বশেষ খবর।